নমস্কার, বেঙ্গল বাইট বক্সে তোমাদের স্বাগত। আজকে আমি একটু একঘেয়েমি রেসিপি থেকে সরে একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো চিকেন স্টু। তো চিকেন স্টুটা বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো চিকেন, কাঁচা পেঁপে, গাজর, আলু আর বিনস। তো প্রথমেই আমি একটা প্যানে একটু সামান্য তেল নিয়ে নিচ্ছি আর তাতে এক টুকরো বাটার দিয়ে দিলাম। বাটারটা যখন একটু মেল্ট হয়ে যাবে আমি তার মধ্যে একটা তেজপাতা, 2-3টে দারচিনি, 2টো এলাচ আর কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবারে আমি দেবো অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু গোল্ডেন ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি আগে থেকে একটু রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভাজার পর আমি যে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে চিকেনটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। তারপর দেব স্বাদ অনুসারে অল্প একটু লবণ। এবারে যেটা আমি করব সেটা হচ্ছে আগে থেকে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিকেনের সাথে সবজিগুলোকেও আমি হালকা একটু ফ্রাই করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর দেব সামান্য একটুখানি কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কা কুচিটা তোমরা না দিলেও পারো, এটা অপশনাল। আমার একটু ঝাল ঝাল ভালো লাগে তাই আমি কাঁচা লঙ্কা কুচিটা দিলাম। এবারে আমি দেব ধনেপাতার যে ডাঁটাগুলো থাকে সেইগুলো। এটাতে না একটা ভালো ফ্লেভার আসবে এই স্টুটাতে, তো পারলে তোমরাও কিন্তু এটা দিও। এবারে আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে 2 কাপের মতো জল দিয়ে দেব। চিকেনগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় তার জন্য এটাকে 10 থেকে 15 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবারে চিকেনটা আমার কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি অল্প একটু হাফ কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার জন্য স্টুয়ের যে টেস্টটা খুব ভালো আসে, তো তাই তোমরাও পারলে কিন্তু দিও। দেখো আমার কিন্তু চিকেন স্টুটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। নামানোর আগে আমি অল্প একটু বাটার আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তোমরা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও, আর পারলে একটা লাইক করে দিও। আজকের জন্য ধন্যবাদ।